মুসলমানের পরের গুনাহ হলো তুহমত। গীবত বলা হয় কোন মানুষ একটা অন্যায় করেছে সেটা অপরকে বললে হয় গীবত, কিন্তু কোন একজন মানুষ একটা অন্যায় করে নাই, কোন একটা মানুষ এই কাজটা করে নাই, কিন্তু তার নামে যদি কোনো মানুষ বানায় আসানা আরেকজনের কাছে বলে অমুক লোকটা তো অমুক কাজটা করেছে, এটাকে বলা হয় তুহমত। বলেন কি বলা হয়? আরো জোরে বলেন। এটাকে বলা হয় তুহমত। তুহমতের গুনাহ তো গীবাতের চেয়ে আরো মারাত্মক। মুসলমান, গীবাতের গুনাহ যদি ভাইয়ের গোশত খাওয়া, মরা ভাইয়ের গোশত খাওয়া হয়, গীবাতের গুনাহ যদি মায়ের সঙ্গে জিনা করা হয়, তাহলে তুহমতের গুনাহ যদি আরো ভয়ঙ্কর হয়। এবার আপনারাই চিন্তা করে দেখেন না তুহমতের গুনাহটা কত ভয়ঙ্কর। মুসলমান ভাইরা আমার, এই জবানকে যদি আপনি পবিত্র রাখতে চান, এই জবানকে যদি আপনি গালি থেকে মুক্ত রাখতে চান, এই জবানকে যদি আপনি মিথ্যা থেকে মুক্ত রাখতে চান, এই জবানকে যদি আপনি তুহমত আর গীবত থেকে মুক্ত রাখতে চান, আপনার জন্য করণীয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সামাতা নাজা, যেই মানুষটা যত বেশি চুপ থাকবে সেই মানুষটাই তত বেশি মুক্তি পেয়ে যাবে। মুসলমান, এই জন্য কথা যত কম বলবেন মিথ্যা তত কম হবে, কথা যত কম বলতে পারবেন গীবত তত কম হবে, কথা যত কম বলতে পারবেন মুখের গুনাহ তত বেশি কম হবে। মুখের গুনাহ কমানোর জন্য আপনার জন্য করণীয় হলো কথা অধিক পরিমাণ কমায়া দেওয়া। মুসলমান, কথা কম বলা এটা হলো নবীদের সিফাত। বলেন কার সিফাত? ভাই কথা বলেন না। কথা কম বলা এটা কার সিফাত? এটা হলো নবীদের সিফাত। সমস্ত নবীরা কথা কম বলতেন, প্রয়োজনের অতিরিক্ত কথা তারা কখনোই বলতেন না। ফাহেসা কথা তো প্রশ্নই আসে না, মিথ্যা কথা তো প্রশ্নই আসে না। এই জন্য আপনি যদি আপনার জবানকে হেফাজত করতে চান, আপনি যদি মুক্তি পেতে চান, আপনার জন্য করণীয় হলো জবানকে কন্ট্রোল করা, কথাকে কমায় দেওয়া। কথা যত কম বলবেন জবানটাও তত বেশি হেফাজত হয়ে যাবে। আর কথা যত বেশি বলবেন আপনার জবানটাও তত বেশি প্রয়োগ হবে। জবানটা যত বেশি প্রয়োগ হবে আপনার অন্যায়, অপরাধ, পাপাচার, মিথ্যাচার, গীবত তত বেশি বেড়ে যাবে। কথা দেখবেন আপনি সমাজের মধ্যে যেই লোকটা কথা বেশি বেশি বলে, অতিরিক্ত পণ্ডিতি করতে যায়, যেখানে সেখানে বাম হাত ঢুকাইতে যায়, ওটার কিন্তু অপরাধ সমাজের মধ্যে বেশি হয়। আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি, আমি কিন্তু রাজনীতি করি না, রাজনীতির কথাও আমি বলবো না, আপনাদেরকে বোঝানোর জন্য একটা কথা মনে পড়ে গেছে। আমাদের বিগত সরকার যিনি আসিল, আওয়ামী লীগ সরকার, আমি কিন্তু রাজনৈতিক কথা বলতেছি না, আপনারা খেয়াল করবেন বুঝাবার জন্য। আওয়ামী লীগ সরকারের পতনের জন্য বেশ কিছু কারণ আছে, তার মধ্যে মূল একটা কারণ ছিল জবানের অপব্যবহার। এটা কি আপনারা জানেন? কথা বলেন না কেন? রাজাকারের বাচ্চা এই শব্দটা যখন আওয়ামী লীগ সরকার মুখ দিয়া বের করছিল, এরপরই কিন্তু আন্দোলনকারীরা, ছাত্ররা আরো বেশি ক্ষিপ্ত হয়েছিল। এর আগে পরে কিন্তু এই রাজাকার শব্দ ছাড়া এত বেশি ক্ষিপ্ত হয়নি। কথা ঠিক কিনা? দেখেন এই জবানকে একটা ছোট্ট অপব্যবহার করার কারণে আজকে সে সরকার থেকে তার পদত্যাগ করতে বাধ্য হয়েছে। প্রিয় ভাই, এই জন্য আপনিও দুনিয়ার মধ্যে কথা যত বেশি বলবেন, মজলিসের মধ্যে কথা যত কম বলবেন, আপনি তত ভালো থাকবেন। কথা আপনি যত বেশি বলবেন বিপদে তত বেশি পড়বেন, কারণ কথা যত বেশি বলবেন ভুলও তত, কথা বলেন না কেন, ভুলও তত বেশি হবে। কথা যত কম বলবেন ভুলও তত কম হবে। আর একটা হাদিস বলে শেষ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, قال النبي صلى الله عليه وسلم من يزمن لي بين لحييه وما رجليه أزمن له إلى الجنة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি তোমাদের জবান এবং তোমাদের
দুই রানের মধ্যস্থানের অঙ্গটাকে হেফাজত করতে পারো, এই দুইটা জিনিসকে যদি তোমরা কন্ট্রোল করতে পারো, আমি নবীজি ওয়াদা করলাম, আমি নবীজি তোমার জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে গেলাম। মুসলমান কয়টা অঙ্গ হেফাজত করতে হবে? দুইটা। এক নাম্বার হলো দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জবান, দুই নাম্বার হলো দুই রানের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থান। এই জবান এবং লজ্জাস্থানকে যদি আপনি হেফাজত করতে পারেন, এই জবান এবং লজ্জাস্থানকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, কোনো অপব্যবহার না করেন, নবীজি আপনার জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাবেন। মুসলমান, এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা জান্নাতে যেতে চান কি চান না? আপনাদের জান্নাতে যাওয়ার জিম্মাদার কি আমার নবীকে বানাতে চান কি চান না? যদি চান, কয়টা জিনিস হেফাজত করতে হবে? এই দুইটা জিনিস হেফাজত করতে পারবেন তো? আর আসতে বলেন, পারবেন তো? কোনদিন অপব্যবহার করব না। হাত তুলেন, সবাই হাত তুলেন, হাত তুলেন। বলেন এই জবান এবং লজ্জাস্থানকে, বলেন বলেন, আর আওয়াজ করে বলেন, জবান এবং লজ্জাস্থানকে কোনদিন অপব্যবহার করব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।